হ্যালো এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো বোরহানি। আর আজকের রেসিপিটা হবে একদমই পারফেক্ট একটা বোরহানি রেসিপি। আমার এই বোরহানিটা যারা যারা খেয়েছেন তারা সবাই জানে আমার বোরহানির টেস্টটা কতটা মজার হয়ে থাকে। বোরহানির এই রেসিপিটার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তবে অনেক দিন ধরেই আমি রেসিপিটা করব করে কিন্তু করা হচ্ছিল না। যাই হোক, ফাইনালি আমি রেসিপিটা করেছি। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। আর রেসিপিতে আমি প্যাকেট মশলা ব্যবহার করেছি, প্যাকেট মশলার বাইরেও আমি কয়েকটা উপকরণ ব্যবহার করেছি, সেগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিব। বোরহানি বানানোর জন্য আপনি যদি প্যাকেট মশলা ব্যবহার করতে চান তাহলে আমি বলবো রাঁধুনির এই প্যাকেট মশলাটা ব্যবহার করবেন, কারণ রাঁধুনির এই বোরহানি মশলা দিয়ে বোরহানি বানালে সেটা কিন্তু সত্যি অসাধারণ হয়ে থাকে। আর এই প্যাকেট মশলার মধ্যে কিন্তু সমস্ত মশলা, মানে বোরহানিতে যে সমস্ত গুঁড়া মশলা লাগে সেগুলো সম্পূর্ণ কিন্তু এই প্যাকেটে দেওয়াই থাকে। ইভেন আপনাকে এখানে এক্সট্রা কোনো লবণও ব্যবহার করতে হবে না। তো আজকে আমি এই এক প্যাকেট মশলা দিয়ে বোরহানি বানাবো, এবং এক প্যাকেট মশলার জন্য আমার অন্যান্য যে উপকরণ লাগছে এর মধ্যে এখানে নিয়েছি আমি পুদিনা পাতা বাটা বা পেস্ট করা 1 টেবিল চামচ। এবার এখানে আমি আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পেস্ট। আর ধনিয়া পাতার পেস্টটা কিন্তু দিতে হবে পুদিনা পাতার পেস্টের চাইতে অর্ধেক পরিমাণের, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু বোরহানিতে অনেক বেশি ভালো লাগে। এছাড়া এখানে আরও দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচের পেস্ট। আমি এখানে 1/2 টেবিল চামচ দিচ্ছি, তবে আপনি আপনার স্বাদ অনুসারে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ বা টমেটো সস 3 টেবিল চামচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর চিনি দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণের। এখন দিয়ে দিচ্ছি এখানে বোরহানির প্যাকেট মশলাটা। আমি এখানে 1 প্যাকেট মশলা সম্পূর্ণটাই দিচ্ছি। আর এই 1 প্যাকেট মশলায় কিন্তু যেই বোরহানিটা হবে সেটা 5 থেকে 6 গ্লাসের মতো হবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি যেহেতু 1 প্যাকেট বোরহানি মশলা দিয়ে বোরহানি বানাচ্ছি, সেজন্য আমার এখানে লাগবে 4 কাপ বা 1 কেজি টক দই। আর আমি এখানে টক দইটা নিয়েছি ফুল ফ্যাটযুক্ত টক দই। আপনি যদি মজার একটা বোরহানি পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফুল ফ্যাটযুক্ত টক দইটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে নিয়েছি 3.5% ফ্যাটযুক্ত প্লেন যে ইয়োগার্ট সেটা। প্রথমে আমি এই দইটাকে বেশ ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে করে বোরহানিটা কিন্তু খুবই একটা স্মুথ একটা টেক্সচার হবে। তবে কোনোভাবেই আপনি এটা ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু বোরহানির টেস্টটা ভালো হবে না, আর বোরহানিটা বানানোর পরে কিন্তু অনেক বেশি লিকুইডি হয়ে যাবে। দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আগে থেকে যে মশলার মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি ছেঁকে দইয়ের সাথে মিশিয়ে নেব। মশলাটা এইভাবে ছেঁকে নিলে বোরহানিটা খুবই স্মুথ হবে আর খেতেও কিন্তু মজার হবে। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হলে এ পর্যায়ে আমি এটা চেক করে নিব যেটার থিকনেসটা আমি যেরকম চাই সেরকম আছে কিনা। তো আমার কাছে মনে হয়েছে যে আরও কিছুটা পানি অ্যাড করা দরকার। তো এখানে আমি আরও কিছুটা ঠান্ডা পানি নিব, আর পানি প্রথমে আমি অল্প করেই দিচ্ছি, যদি লাগে পরে আমি আরও দিব। তো এখানে আমি 1/4 কাপের মতো দিয়েছি। তারপর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই থিকনেসটা কিন্তু যার যার আসলে টেস্টের উপরে, পছন্দের উপরে ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন ঘন চান তাহলে আপনি ঘন করবেন, আর আপনি যদি পাতলা চান তাহলে আর একটু পানি অ্যাড করতে পারবেন। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে এটার থিকনেসটা আমার জন্য একদম পারফেক্ট একটা থিকনেস। 4 কাপ দইয়ের বোরহানি বানানোর জন্য আমার এখানে টোটাল পানির পরিমাণ লেগেছিল 1 কাপ প্লাস 1/4 কাপ। বোরহানি বানানো হয়ে গেলে সেটা আমি ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে পরিবেশন করছি। আর বোরহানিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। সাথে আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু সিম্পলভাবে ডেকোরেশনের জন্য এখানে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো মজা হয়েছেই। যে কোনো খাবারই আপনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করেন অথবা সুন্দর করে পরিবেশন করেন তাহলে কিন্তু সেই খাবারটা দেখতে যেমন ভালো লাগে সেটা খেতেও তেমন ভালো লাগে।
একদমই পারফেক্ট বোরহানি বানানোর জন্য আমি এখানে অনেকগুলো টিপস শেয়ার করেছি। তো আপনারা যদি সমস্ত টিপস ফলো করে এবং রেসিপিটা হুবহু ফলো করে বোরহানি বানান, আপনাদের বোরহানিও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।